আমি আপনাদেরকে এক পিস কেটে দেখাচ্ছি কতটা সফট আর ইয়াম্মি হয়েছে। অনেক সফট হয়েছে দেখেন। আপনারা চাইলে এটা বাচ্চাদেরকে টিফিনে বা বিকালের নাস্তাও তৈরি করে দিতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো 10 টাকার গুঁড়া দুধের যে বাজারে প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেট আর একটি ডিম দিয়ে বাসায় কিভাবে চুলায় খুব সহজে কেক তৈরি করা যায়। 10 টাকা প্যাকেটের গুঁড়া দুধ আর একটি ডিম দিয়ে যে কেকটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, সেটা তৈরি করার জন্য আমার লাগবে 1 কাপ গুঁড়া দুধ, 1 কাপ ময়দা, একটি ডিম, 1 কাপ চিনি আর 1 কাপ সয়াবিন তেল। আমার সব কিছুর পরিমাণই 1 কাপ, সব কিছুই একই সমান। এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এতে এখন আমি দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ঘিটা গরম হয়ে এসেছে। এতে এখন আমি দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ আর 1 কাপ ময়দা। এগুলো আমি ভালোভাবে এখন ভেজে নিব। এভাবে করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার না আসে। এভাবে আমি ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করতেই থাকবো। চুলার আঁচটি লো মিডিয়াম হিটে রাখলে হবে। আস্তে আস্তে আমার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে করে নাড়াচাড়া করলে সম্পূর্ণ মিশ্রণে হালকা ব্রাউন কালার হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমার এই পাউডার আর ময়দার মিশ্রণের মধ্যে সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি চুলার আঁচটি বন্ধ করে দিয়ে এটি ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। আর এই মিশ্রণটি তৈরি করার জন্য আমার মোট 4 মিনিট সময় লেগেছে। আমার এই মিশ্রণটি ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ বেকিং পাউডার আর দিয়ে দিব চিনি। এখন দিব তেল, দিয়ে দিব ডিম। সবগুলো উপকরণ আমি একটা হ্যান্ড উইংসের সাহায্যে মিশিয়ে নিব। আমার এই মিশ্রণটি মিশানো হয়ে গেল। এখন আমি একটি কেক মোল্ড নিলাম। এতে আমি হালকা ঘি ব্রাশ করে নিব। এভাবে করে চারপাশে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। এখন আমি কেকের মিশ্রণটি এখানে দিয়ে দিব। দিয়ে দিয়েছি। আমি এখন এটা এভাবে করে ঝাঁকি দিব কয়েকটা, যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটি হাঁড়িয়ে বসিয়ে দিলাম অল্প পরিমাণ কিছু পানি দিয়ে। এতে আমি এখন এরকম একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এখন আমি কেকের মোল্ডটি এর উপর দিয়ে দিব। বক্সের ঢাকনাটা লাগিয়ে দিব। তার উপর দিয়ে দিব একটি হাঁড়ির উপরে একটি ঢাকনা রেখে দিলাম। এভাবে করে আমি রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি কেকটি কতটুকু হয়েছে চেক করে নিব। মাশাআল্লাহ, আমার কেকটি পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটি বন্ধ করে দিব। একটা ছুরির সাহায্যে আমি কেকের মোল্ডের চারপাশে এইভাবে করে হালকা করে দিব, যাতে কেকটি আনমোল্ড করার সময় লেগে না থাকে। এখন একটি বাটি প্লেট নিয়ে নিলাম। আর এটা আমি আনমোল্ড করে নিব কেকটি। কেকটি আমার পুরোপুরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি আপনাদেরকে এক পিস কেটে দেখাচ্ছি কতটা সফট আর ইয়াম্মি হয়েছে। অনেক সফট হয়েছে দেখেন। আপনারা চাইলে এটা বাচ্চাদেরকে টিফিনে বা বিকালের নাস্তাও তৈরি করে দিতে পারেন। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।